নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিক। এবার রবীন্দ্র জন্মবার্ষিকের মূল অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে। এছাড়াও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে কবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে শুরু হচ্ছে ৩ দিনের অনুষ্ঠানমালা। আর সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের জন্মবার্ষিক পালিত হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পতিসরে আসেন 1891 সালে। এরপর 1937 সাল পর্যন্ত নিয়মিত এই কাচারি বাড়িতে আসতেন তিনি। এখানে বসেই রচনা করেছেন অনেক কবিতা, গল্প, প্রবন্ধ। তারই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবার জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় 3 দিনব্যাপী উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। সোমবার বিকেলে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। কবিগুরু আমাদের 1889 সনে বাংলাদেশে প্রবেশ করেন। সেই কুষ্টিয়াতে ছিলেন, তিনি কুষ্টিয়ার শিলাইদহে ছিলেন। সেখান থেকে শাহজাদপুর, রবীন্দ্র কুঠিবাড়ি, পতিসর কুঠিবাড়ি সব জায়গায়তে তার বিচরণ আছে। যেই জায়গাগুলো তার বিচরণ আছে সেগুলো কিন্তু সরকার সংরক্ষণ করছে। কুঠিবাড়ির মূল মঞ্চে উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর আলোচনায় প্রশাসনের কর্মকর্তা, রবীন্দ্র গবেষক ও সাংবাদিক এবং রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন। পরে মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য, রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করেন শিল্পীরা। যুগ যুগ ধরে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নতুন থেকে নতুন প্রজন্মের মাধ্যমে বেঁচে থাকে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থান আমাদের কাছে শিলাইদহ। এই শিলাইদহতে আমরা অনুষ্ঠান করতে এসে আমরা নিজেকে গর্বিত মনে করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সঙ্গে জড়িত যে সমস্ত স্থাপনা যারা অতীতে ছিল প্রত্যেকটাকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং এখানে গবেষণা করার জন্য যথেষ্ট স্কোপ আছে। সরকার পক্ষ থেকে সব রকম সহায়তা করা হচ্ছে। গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিক পালিত হচ্ছে। ওয়ালিউল্লাহ, এনটিভি নিউজ ডেস্ক।